আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো এটি হচ্ছে কোরআন শিক্ষা ২য় নম্বর পর্ব। এই পর্বে আজকে আমরা বাক্যর মধ্যে যে সমস্ত হরফ ব্যবহৃত হয় সেই সমস্ত হরফগুলোর বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, একটি বাক্য লিখতে গেলে ৩টি স্তর হয়: বাক্য শুরু, মধ্যখান, শেষ। এই শুরুতে কোন অক্ষরটা ব্যবহৃত হবে, বাক্যর মাঝে কোন অক্ষরটা ব্যবহৃত হবে, বাক্যর শেষে কোন অক্ষরটা ব্যবহৃত হবে, আজকে আমরা এখানে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা, সেটি হলো, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কোরআন শরীফ পড়া শিখতে চান তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা সরাসরি আমার কাছ থেকে শিখতে চান তারা অবশ্যই আমার এই স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা আমাকে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমরা শুরুতে যে অক্ষরটা দেখতে পাচ্ছি এই অক্ষরটা ব্যবহৃত হবে বাক্যর শেষে, কারণ এই অক্ষরটা হচ্ছে বাক্যর পরিপূর্ণ আকৃতি। এই পরিপূর্ণ আকৃতির যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো ব্যবহৃত হবে বাক্যর শেষে। এই হরফটা হলো বা। বা, বা, এটাও বা, এটাও বা। আর এই অক্ষরটা ব্যবহৃত হবে বাক্যর শুরুতে, আর এই অক্ষরটা ব্যবহৃত হবে বাক্যর মাঝে। অর্থাৎ বাক্যর শেষে ব্যবহৃত হবে হরফের পরিপূর্ণ আকৃতি এবং বাক্যর শুরুতে ব্যবহৃত হবে হরফের অর্ধ আকৃতি, আর বাক্যর মাঝে ব্যবহৃত হবে হরফের ছোট আকৃতি, ক্ষুদ্র আকৃতি বাক্যর মাঝে ব্যবহৃত হবে। অর্থাৎ প্রথম লাইনে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এই অক্ষরগুলো সবগুলো অক্ষর বাক্যর শেষে ব্যবহৃত হবে। দ্বিতীয় লাইনের হরফগুলো বাক্যর শুরুতে ব্যবহৃত হবে এবং শেষ লাইনের অক্ষরগুলো বাক্যর মাঝে ব্যবহৃত হবে। তো চলুন আমরা হরফগুলোর সাথে পরিচিত হই। বা, বা, বা। তা, তা, তা। সা, সা, সা। নুন, নুন, নুন। ইয়া, ইয়া, ইয়া। জিম, জিম, জিম। হা, হা, হা। খ, খ, খ। সিন, সিন, সিন। শিন, শিন, শিন। صاد، صاد، صاد। ضاد، ضاد، ضاد। عين، عين، عين। غين، غين، غين। فا، فا، فا। قاف، قاف، قاف। কাফ, কাফ, কাফ। লাম, লাম, লাম। মিম, মিম, মিম। হা, 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 হা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটা বিষয় হয়তোবা লক্ষ্য করেছেন, এখানে আরবি ২৯টি হরফের সবগুলো হরফ এখানে আনা হয়নি। কারণ হলো এখানে যেই সব হরফগুলো আনা হয়েছে এই সব হরফের আকৃতি পরিবর্তন হয়, এই সব হরফগুলোর আকৃতি পরিবর্তন হয়। আর যেসব হরফগুলো আনা হয় নাই এই সমস্ত হরফগুলোর আকৃতি পরিবর্তন হয় না। সেই সমস্ত হরফের সাথে আমরা এখন পরিচিত হয়ে নিব। এখানে দেখুন রয়েছে আলিফ। এই আলিফ হরফটার আকৃতি পরিবর্তন হয় না।
এই আলিফটা এখানে যেভাবে রয়েছে বাক্যর মধ্যখানে, বাক্যর শেষে, বাক্যর শুরুতে হুবহু এরকমেরই থাকবে। এই আলিফ হরফটার আকৃতি পরিবর্তন হবে না। দ্বিতীয় নম্বরে রয়েছে দাল। এই দাল, জাল, র, ঝা, এই চারটা হরফ ওইখানে আনা হয় নাই, কারণ হলো এই চারটা হরফেরও আকৃতি পরিবর্তন হবে না। এখানে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এই চারটা হরফ দাল, জাল, র, ঝা, এই চারটা হরফ এখানে যেভাবে দেখতে পাচ্ছেন বাক্য শুরুতে আসলেও এভাবে আসবে, বাক্যর শেষে আসলেও এভাবে আসবে, বাক্যর মাঝে আসলেও এরকমের আসবে। এই হরফগুলো ওইখানে না নেওয়ার আরো একটি কারণ রয়েছে, সেটি হলো এই হরফগুলো অন্য হরফের সাথে মিলে আসতে পারবে না, কিন্তু এই হরফের সাথে অন্যান্য হরফ মিলতে পারবে, কিন্তু এই হরফগুলো অন্য হরফের সাথে মিলতে পারবে না। যেমন দেখুন ত, জ ওইখানে নেওয়া হয় নাই, কারণ হচ্ছে এই ত হরফটা বাক্য শুরুতেও এভাবে আসবে, বাক্যর মাঝেও এভাবে আসবে, বাক্যর শেষেও এভাবে আসবে। ত এবং জ একই রকমের আসবে। এবং ওইখানে নেওয়া হয় নাই ওয়াও, হামজা। এই অ এবং হামজা এই উভয়টাই ওই একই কথা, বাক্য শুরুতে, মাঝে, শেষে একই রূপ ধারণ করে আসবে, এদের রূপ কোনো পরিবর্তন হবে না, যার কারণে এই হরফগুলো ওইখানে নেওয়া হয় নাই। এই অ এর ব্যাপারে আরো একটি রয়েছে, সেটি হলো এই অ হরফটা অন্য হরফের সাথে মিলে আসতে পারবে না, কিন্তু অন্য হরফ এই অ এর সাথে মিলতে পারবে, এই কারণে এই হরফগুলো এই দ্বিতীয় পার্টে আনা হয় নাই। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।